আবারও নগদ ডলারের সংকটে বাণিজ্যিক ব্যাংকগুলো। ব্যাংকের দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না বৈদেশিক মুদ্রা ডলার। এদিকে ব্যাংকে না পেয়ে ডলারের খোঁজে ভ্রমণ ইচ্ছুকদের চোখ এখন মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে। তবে সেখানে গ্রাহকদের প্রতি ডলারের বিপরীতে গুনতে হচ্ছে 126 টাকা 50 পয়সার উপরে। নগদ ডলারের বাজারে অস্থিরতার জন্য বাংলাদেশ ব্যাংকের কর্তাদের দুষছেন মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মাসুম মিয়ার প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বেশ কিছুদিন ডলারের দর স্থিতিশীল থাকলেও আবারও তা নিয়ে শুরু হয়েছে অস্থিরতা। এতদিন খোলা বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বর্তমানে সেখানেও মিলছে না চাহিদা অনুযায়ী। ফলে বিপাকে বিদেশে ভ্রমণিচ্ছুক সাধারণ মানুষ। রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকে 122 টাকা দরে ডলার বিক্রির ড্যাশবোর্ডে ঘোষণা শুধুই কাগজে কলমে। অবশ্য গ্রাহকের চাহিদা মেটাতে বিকল্প মুদ্রা সরবরাহ করছেন ব্যাংক কর্মকর্তারা। মালয়েশিয়া যাওয়ার জন্য আমি সোনালী রূপালী সব জায়গায় গিয়েছি, ব্যাংকে কেউই আমাকে ডলার দিচ্ছে না। সবখানে হচ্ছে আমাদেরকে একই কথা বলতেছে যে পর্যাপ্ত পরিমাণ ডলার ব্যাংকে নাই। এখন আমরা হচ্ছে যেইভাবে হচ্ছে আমরা নিতে চাচ্ছি ওনারা হচ্ছে সেভাবে আমাদেরকে দিবে না। এখানে 28 টাকা রেটে নিচ্ছি মালয়েশিয়ান রিঙ্গিত। চেষ্টা করতেছি ডলার দেওয়ার। আমরাও বলি যে আপনি তো ওই দেশে যাবেন, তো যদি ওই দেশের মুদ্রা নিয়ে যদি আপনার খরচটা মিটে যায় তাহলে তো ডলার আপনি না নিলেও পারেন। এদিকে ব্যাংকে না পেয়ে ডলার কিনতে খোলা বাজারমুখী হচ্ছেন অনেকে, কিন্তু সেখানেও গুনতে হচ্ছে অন্তত 127 টাকা 50 পয়সা। এখানে 127 টাকার মতো বলতেছে, 27.5 টাকা বলতেছে, একজন বলছে 27 টাকা 30 পয়সা। যে 27 টাকা বলতেছে ওকে পাচ্ছি না। মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এস.এম. জামান বলছেন, ব্যাংকগুলো প্রবাসীদের আয় প্রতি ডলার কিনছেন 125 টাকার উপরে। বিপরীতে আইনের মধ্যে থাকতে হলে মানি এক্সচেঞ্জ হাউসগুলোকে ডলার বিক্রি করতে হবে 121 টাকা দরে, যা বাস্তব নয়। তাই বাধ্য হয়েই অবৈধ পথে হাঁটতে হয় হাউসগুলোকে। বর্তমানে নগদ ডলারের বাজার অস্থিতিশীল হওয়ার পেছনে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুষলেন এস.এম. জামান। আপনি আমার রেট 21 টাকা ধরে দেখে আসছেন, কিন্তু আমি তো 21 টাকায় বিক্রি করতে পারতেছি না। আমার কাছে কেউ বিক্রয় করতেছে না, আর আমিও তার কাছে কিনে বিক্রয় করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে তো এর একটা প্রভাব পড়বে না। আপনি যত সময় বৈষম্য দূর করতে না পারবেন তত সময় মার্কেটে স্থিতিশীলতা আসবে না। আপনারা আমাদের কথা শুনবেন না, আমাদের সাথে একভাবে কমিটমেন্ট দিলেন, একভাবে আপনি মৌখিক সিদ্ধান্ত দিলেন, আপনার অধস্তন কর্মকর্তারা সেগুলো সব উল্টোই ফেলালো। এই বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তবে তিনি জানান, খোলা বাজারে ডলারের দর বৃদ্ধি নিয়ে চিন্তিত বাংলাদেশ ব্যাংক। কারণ খোঁজার চেষ্টা করছেন সংশ্লিষ্ট বিভাগ। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।